এ রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম ঘিলাতলিতে কৃষকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ধান বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রান্তের কৃষকরা সকাল থেকেই নিজেদের ধান নিয়ে দাউদছড়া বাজারে উপস্থিত হয়। সরকারের এই ধান ক্রয় প্রক্রিয়ায় উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য তথা ত্রিপুরা তফসিলি জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী দাবি করেন, এই জায়গায় দাঁড়িয়ে প্রমাণ করে বর্তমান সময়ের সরকার কতটা কৃষক বান্ধব। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে গোটা রাজ্যের সাথে সাথে কল্যাণপুরের কৃষকরাও দারুণভাবে উপকৃত হবেন। পাশাপাশি বিধায়ক শ্রী দাস চৌধুরী এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য রাজ্য সরকার, খাদ্য দপ্তর সহ কৃষি দপ্তরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যে সমস্ত কৃষকেরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে সরকারের কাছে ধান বিক্রয় করতে সম্মত হয়েছেন তাদের সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গুপ, ভাইস চেয়ারম্যান রাজ্যপাল, কল্যাণপুর ব্লকের আত্মা গ্রুপের চেয়ারম্যান জীবন দেবনাথ, খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দাউদছড়ার এই ধান ক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে ধান বিক্রয় করার জন্য সকাল থেকে দাউদছড়া সহ সন্নিহিত বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে তৎপরতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। খুশি আমাদের সরকার, বিশেষ করে সেটা 18 সাল নির্বাচনের পর থেকেই সরকার, ভারতীয় জনতা পার্টির কৃষকদের প্রতি যে দরদ, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছিল ধান ক্রয় করা। আজকেও সেটা বহাল রয়েছে এবং এই এলাকার যারা কৃষক, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারাও চেষ্টা করছেন সরকারকে সেখানটায় দাম দেওয়া এবং এতে করে আমাদের ত্রিপুরার কৃষকরা বিরাট পরিমাণ লাভবান করছে। যাই হোক, আজকে তারা আমরা কল্যাণপুরের যেখানটায় আমরা ধান কেনার সেন্টার তৈরি করা হয়েছে সেখানটা আজকে উদ্বোধন করছি। আগামী 3 তারিখ পর্যন্ত চলবে। আপনাদের মাধ্যমে সমস্ত কৃষক ভাইদেরকে জানাই যে যার যতটুকু সম্ভব, যতটুকুই ধান রয়েছে প্রত্যেকে যাতে সেখানটায় দেওয়া হয় এবং সরকার আপনাদের পাশে রয়েছে, আমরা আপনাদের পাশে রয়েছি সমস্ত রকম সহযোগিতার জন্য। কাজেই এই দান দেওয়াটা মানে কি? তার মানে কৃষক সমাজ আরও উপকৃত হবে এবং সরকার যে কথাগুলো মানুষের কাছে রেখেছিল আজকের দিনে সেগুলি পূরণ হচ্ছে এবং আগামী দিনে হবে। তাই কৃষি দপ্তরের পক্ষ থেকে, খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন আপনাদের আশীর্বাদ নিয়েই আমরা চলতে চাই।